বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হলো মূলত আমাদের হাঁসের বয়স 22 দিন। তো আমরা আজকে প্রথম গোসল করাবো আর কি ওদেরকে। তো সেটা নিয়ে আজকের ফুল ভিডিও। আশা করি সবাই ভালো লাগবে ফুল ভিডিও দেখলে। তো মূলত আমাদের এই মেশিনটা আমি পুকুরে বা জমিতে পানি দেওয়ার জন্য ইউজ করি। এটা হইতেছে মূলত চকের জমিতে এক কোণারে আর কি ডিপ করা। তো এখান থেকে এখন আর কি আমরা পুকুরে লাগাবো। পুকুরে সেট করার পরে এবার পুকুর থেকে পানি তুলে একটু কৃত্রিম পুকুর বানাবো আর কি। তো এরপরে ওখানে গোসল করাবো আর কি আপাতত। কারণ এখন ওরা ছোট, এখন বেশি পানিতে দেওয়া যাবে না, পানিতে দিলে দেহলে উঠতেও যাবে না, আর পরবর্তীতে আস্তে আস্তে একটা একটা করে নিচে দিয়ে যাবে আর কি। তো এর জন্য বেশি পানিতে দেওয়া যাবে না। এখন আমরা এই সর্বোচ্চ 10 ইঞ্চি এরকম পানি থাকবে লেভেল, তো ওই পানিতে আর কি দিব আর কি। এরপরে মোটামুটি 20 থেকে আধা ঘন্টা এরকম গোসল করাবো, এর বেশি না আর কি। তো এরপর আমাদের মেশিনটা পুকুরে লাগানো হয়ে গেছে, যদিও মাঝখানে ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য, বা কাজ নিজেরই করা লাগছে এর জন্য। তো এখন মেশিনটা স্টার্ট দেবো। এরপরে আমরা সামনে জায়গা আছে, ওখানে পানি আর কি আটকা রাখার ব্যবস্থা করা হয়েছে আর কি। তো এটা একদম ওদের আমরা যে ঘর থেকে বের করি, ওতে বের করার পর সামনাসামনি আর কি, ওখান থেকে গোসল করে ওদের বাড়ি যে রেস্টের জায়গা আছে সেইখানে যাবে আর কি। তো প্রথমে কয়েকবার ট্রাই করা হয়েছে, মেশিনটা একটু আনা হয়েছে বা অনেকদিন অফ ছিল, এই জন্য স্টার্ট হতেছিল না। পরবর্তীতে স্টার্ট হয় আলহামদুলিল্লাহ, যদি একটু ধোঁয়াটা বেশি হয়, কারণ বৃষ্টিতে বন্ধ ছিল, বৃষ্টিতে ভিজছে। তো এখন আমাদের পানি আলহামদুলিল্লাহ সুন্দর মতোই পড়ছে, কোনো সমস্যা হয় নাই। এই হলো যে পানি জায়গা, যদি এটা পুরো ওদের যা আসার যে রাস্তা সেটার মিডিল পয়েন্ট আর কি, দুই পাশে নেট আছে, মাঝখানে আর কি এখানে পানিটা অনেকটুকু আর কি হয়। আর বৃষ্টি হলে পানি এখান দিয়ে যায় আর কি, বাসার পানি সব। তো এখানে অনেকটা পানি আটকাবে আর কি। মূলত দেখা যাবে যে এখানে একটা 10 ফিট বাই 10 ফিট এরকম একটা পুকুর হয়ে যায় আর কি। 10 ফিটে বেশি হবে, একদিকে 10 ফিট, বাড়ি দিয়ে 15 ফিট এরকম হবে আর কি। তারপর আমরা এখানে গোসল করে দিব। তারপরে সকাল সকাল একদম গোসল করে দিয়ে ঘর থেকে বের করি গোসল। তারপরে ওরা যখন একদম ফ্রি হয়ে যাবে বা গাটা শুকিয়ে যাবে একদম, এরপরে খাবার দেবো আর কি। কারণ ভিজে অবস্থায় খাবার দিলে খাবারটা অতটা খাইতে যাবে না, কারণ ওরা শরীর শুকানোয় ব্যস্ত থাকবে আর কি। তো এই জন্য ওদের শরীরটা একদম পুরো শুকাবে, তারপরে আমরা খাবারটা দিব আর কি সকালের। আর ওদের যে গোসল করানো হয়েছে, ওরা মূলত একদম মানে গোসল করে এত খুশি হয়েছে যে পানি পাওয়ার পরে, একদম বলার মতন আর কি। তো মূলত ওরা 20 দিনের মতো, 20-22 দিনের মতো পানি পায় নাই, বা ওরা মূলত হাঁস কিন্তু সাধারণত পানিতেই থাকে আর কি। কিন্তু এরপর ওরা পানি একদমই পায় নাই, বোর্ডিং অবস্থায়, বোর্ডিং পার হওয়ার অবস্থায় পানি একদম দেখেই নাই, বা এর জন্য মানে খুবই পানি পাওয়ার পর ফার্স্ট অবস্থায় একটু বুঝতে পারে না যে এটাতে মানে পানি দিয়ে কী করবো, বা বেশি পানিতে একটু ভয়ই পেয়ে গেছে পানির শব্দ, কারণ অনেকগুলো একসাথে নামলে পানিতে একটা শব্দ হয়, এই কারণে দেখা গেলো অনেকটা ভয় পাইছে আর কি। কিন্তু তার পরবর্তীতে দেখা গেলো যে অনেক মানে বুঝতে পারা, বা 10 মিনিট পর ওরা একদম মানে সব একের পর এক গোসল করতেছে, শরীর শুকিয়েছে আবার গোসল করতেছে। তো ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। ফার্ম যারা করে মূলত তাদের মানে সবার মাইন্ডে বা সবার একটা জিনিস অনেক ভালো লাগে, যে যখন দেখে যে খামার ভর্তি একটা কিছু, বা মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, খামার ভর্তি যাওয়ার পরে যদি একটু যায়, যে মানে যার খামার ও তো পরিদর্শন করে বা ওই খামারের কাজও করে, ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় বা একটা বন্ধুত্ব হয়ে যায়। তো যাওয়ার পর ওরা যখন একদম মাথার উঁচু করে ওদের মানে ওই লোকটার বা খামারির দিকে তাকায়, তখন ওই যে খামারির মনটা ভরে যায় আর কি। তো এই যে ওরা যখন গোসল করতেছিল আমাদের খুব ভালো লাগতেছিল, কারণ ফার্স্ট অবস্থায় পানি পাওয়ার পর একটু ভয় পেয়েছে যদিও, তার পরবর্তীতে দেখা গেলো ওরা একদম বুঝতে পারছে যে এটা গোসল করারই বা আমাদের খুব প্রিয়ই, কিন্তু আমরা এতদিন পাইনি। তো আলহামদুলিল্লাহ অনেক ঠিকঠাক মতোই গোসল করছে সবগুলা। আর গোসল করার পর দেখা গেলো ওদের গা দিয়ে একটা গরম একটা ভাব বাইরে দিচ্ছিল। তো গোসল করে যেদিন মানে আমরা গোসল করাইছি, তো তার পরবর্তীতে দেখা গেলো যে অনেক কালারটা অনেক অনেক ডিফারেন্ট হয়ে গেছে ওদের, বা লোমগুলো একটু অন্যরকম হয়ে গেছে, আর সাইজও একটু বড় বড় টাইপের হয়ে গেছে। কারণ লোমে যত ময়লা টলা ছিল বা অতিরিক্ত লোম যেগুলো ঝরে যাওয়ার সময় হয়ে গেছে, ওইগুলো একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর একদম পুরো ফ্রেশ, ওর কথা একেবারে একদম ক্লিয়ার হয়ে গেছে আর কি।
সব মিলে দেখা গেলো সব প্রত্যেকটা হাঁসের কালার একটা ডিফারেন্ট বা অন্যরকম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে আর কি। এই যে দেখতে পাইতেছেন এখন ওরা বুঝে ফেলছে যে হ্যাঁ এটা গোসল করার, তো খুব মজা করে গোসল করতেছিল। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। দোয়া রাখবেন সবাই, সবাই নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।